আসসালামু আলাইকুম। নোয়াখালীর বেগুন আজকে রুই মাছ দিয়ে টক পাতা দিয়ে রান্না করুম। এটা আঙ্গো মা খালারা রান্না করতো, আজকে একখানা ট্রাই করুম। তো আর পাশের বাসার আপা আর লাই অনেকগুলো টক পাতা আনছে, সেটারে নোয়াখালী গো বাসায় কয় মেসট হাতা। এই টক পাতা গুন্ডে ব্যবহার করে দেখুন, মাছের লগে খাই দেখুন কেমন লাগে। তো এনে বেশি টক পাতা ব্যবহার করতাম না, কারণ এর আগে এটার কোনো রেসিপি বানাইনো বা কোনো রান্না খাইনো, এ কারণে অল্প একটু নিছি। তো গাছ থেকে এগুলোরে ছিঁড়ে নিছি, ওই যে কাঁটা লাগা গানের মতো হাতে কাঁটা টাটা ফোড়াই। তারপরও কই না আজকে টক পাতা দিয়ে রান্না করুম। এরপরে 1 চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, রসুন 1 চামচ, আদা 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ, এগুলারে দিয়ে ভালো করে কষাই লইছি। তো আপনারা যারা টক পাতা খাইতে জানেন না বা যারা জানেন না এটার ব্যবহার, এটা তো আগে প্রচলন ছিল, এখন একদম কম। তো আপনারা এটারে মাছের চটচড়ির লগেও ব্যবহার করতে পারেন, মাছ দো ফাইজির লগেও ব্যবহার করতে, আবার ডাউল রান্না করে যে পাতলা ডাউল, ঘন ডাউল, এগুলোর লগেও ব্যবহার করতে পারেন। তো এটা ব্যবহারের নিয়ম হয়েছে ইয়ের মতো, ধনে পাতার মতো। মাছ বলেন, ডাউল বলেন, যে রান্না বলেন যেটাতে আপনি ব্যবহার করবেন, এটা রান্নার শেষে নামানোর আগে ধনে পাতার মতো দিই, এরপরে একটু সেদ্ধ করে নামাই ফেলবেন। তো স্ক্রিনে দেখা যায় আমার মাছ দেওয়া অনেকটাই হয়ে আসছে। মাছ দেওয়া এরপরে যখন কষাই টসাই হয়ে যাব, মাছ পায় পরে দেখলাম না খাইতে তো স্বাদ আছে, অনেক স্বাদ, এত স্বাদ করে পর টেস্ট করে দেখলাম না স্বাদ আছে। এরপরে বাকি টক পাতাগুলো ফ্রিজে রাখি দিছি ভালো করে, এগুলারে পরে রাখি খামো। তো আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন। আমার পেজটারে ফলো দিবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন, কমেন্ট করবেন। বুঝছেন? আজকে এই পর্যন্তই, ব্যাগে পালা থাকবেন, ফলো দিবেন। আসসালামু আলাইকুম।